শেষ ওভারে জয়ের জন্য ৭ রান দরকার রংপুরের। এমন অবস্থায় বল করতে আসেন রিপন মণ্ডল। ডেথ ওভারে ইয়র্কার স্পেশালিস্ট এই বোলারের ওভারে মাত্র ৬ রান তুলতে পারে নুরুল হাসানের দল, আর তাতেই ম্যাচ হয়ে যায় টাই। এরপর সুপার ওভারেও একের পর এক ইয়র্কারে মুন্সিয়ানা দেখিয়েছেন রিপন। তার ওভার থেকে মাত্র ৬ রান তোলে কায়েল মায়ার, তাওহিদ হৃদয়রা, ফলে সহজ জয় পায় রাজশাহী। বিপিএলে এর আগের ম্যাচেও বল হাতে দুর্দান্ত ছিলেন রিপন। নোয়াখালীর বিপক্ষে মাত্র ১৩ রানে ৪ উইকেট তুলে নেন তিনি, আর সেই ম্যাচেও ইয়র্কার দেওয়ার সক্ষমতা দেখিয়েছিলেন এই ডানহাতি পেসার। সবশেষ এশিয়া কাপ রাইজিং স্টার্স টপ অ্যান্ড টি-20 টুর্নামেন্টে বাংলাদেশ এ দলের হয়েও দারুণ করেছেন রিপন। রাইজিং স্টার্সে ১১ উইকেট নিয়ে হয়েছিলেন আসরের সর্বোচ্চ উইকেট শিকারী। সেখানেও বারবার ডেথ ওভারে দেখিয়েছেন নিজের দক্ষতা। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। আর তাই তো রাজশাহীর বিপক্ষে ম্যাচ হেরেও রিপনের বোলিংয়ের মুগ্ধতা প্রকাশ করেছেন প্রতিপক্ষ দলের কোচ। রংপুরের সহকারী ও জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল বন্দনায় মেতেছেন ডানহাতি পেসারের। রাজশাহী টিমটাও আমরা বলতে হবে যে খুব চমৎকার একটা দল। বিশেষ করে রিপন মণ্ডলের প্রশংসা করতে হবে, যেভাবে সে রিসেন্টলি পারফর্ম করছেন। রিসেন্টলি বাংলাদেশ এ টিমের হয়েও আমরা দেখেছিলাম যে সুপার ওভারে সে চমৎকার বল করেছিল, ওই রিদমটাই সে ধরে রেখেছেন। রিপনের ইনিংসের শেষ ওভার ও সুপার ওভারের প্রশংসা করে আশরাফুল জানিয়েছেন সে দুর্দান্ত বোলিং করেছে। এই ম্যাচেও আমি বলবো যে ২০ নম্বর ওভার এবং সুপার ওভারে চমৎকার বল করেছেন। আমাদের যে ব্যাটিং লাইন আপ, যে টিম, অবশ্যই আমরা এর থেকে বেটার পারফরমেন্স আশা করি। মাঝখানে আসলে প্রথম ম্যাচ খেলার পরে আবার ২ দিন খেলা হয়নি, আবার আজকে এসেছি, তো আশা করি যে খুব তাড়াতাড়ি রিকভার করে ফেলবো ইনশাল্লাহ। সামনেই আসন্ন টি-20 বিশ্বকাপ, আর যেখানে ট্রাম্প কার্ড হতে পারেন রিপন। জাতীয় দলের ভাবনায় আছেন কিনা এই ক্রিকেটার, এমন প্রশ্নের উত্তরে আশরাফুল জানিয়েছেন, অবশ্যই সিলেক্টররা হয়তোবা দেখছেন, ওনারা চিন্তা করছেন কাদের নিয়ে। অবশ্যই রিপন যেভাবে লাস্ট কয়েকটা ম্যাচে ভালো করছেন, এই টিমের হয়েও ভালো করেছেন, আজকেও ভালো বল করেছেন। বিশেষ করে লাস্ট 2 ওভার 20 নাম্বার এবং সুপার ওভারে আমি বলবো যে চমৎকার বল করেছেন। তো সিলেক্টররা ভালো বলতে পারবেন। এমনিতেই আসলে আমাদের পেস ইউনিটটা কিন্তু খুব ভালো। আপনি যদি দেখেন যে লাস্ট 5-6 বছর ধরে আমাদের প্রায় 8-10টা বোলার আছে যারা 140+ বল করতে পারে। এমন ধারাবাহিকতা ধরে রেখে আসন্ন টি-20 বিশ্বকাপে জাতীয় দলে জায়গা পাবেন কিনা রিপন, সেটাই এখন দেখার বিষয়। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেঞ্জি।